খাগড়াছড়ির মহালছড়ি আবাসিক ছাত্রাবাসের শিক্ষার্থীরা চরম সংকটে রয়েছেন। গত ২ বছর ধরে আর্থিক বরাদ্দ কমে যাওয়ায় ছাত্রাবাসটির গুরুত্বপূর্ণ বিভিন্ন সুবিধা বন্ধ হয়ে গেছে। এতে প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ি প্রতিনিধি ছোটন বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ১৯৮৬ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে মহালছড়িতে আবাসিক ছাত্রাবাস চালু করা হয়। ৩ বেলা খাবারের পাশাপাশি শিক্ষার্থীদের দেওয়া হতো বিনামূল্যে পোশাক, ব্যাগ, ঔষধসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ। তবে গত ২ বছর ধরে আর্থিক বরাদ্দ কমে যাওয়ায় খাবার ছাড়া বাকি সব সুবিধা বন্ধ হয়ে গেছে। এখন খাতা কলম দিতেছে না ২ বছর ধরে। গত ৩ বছর হচ্ছে ড্রেস, বই, খাতা, কলম এবং জুতা পাচ্ছি না। আমি এখানে ৩ বেলা রান্না করি, ৫-৬ মাস যাবত আমাদের বেতন হচ্ছে না। আমরা বউ পোলাবার নিয়ে এখানে চলা আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে। সুবিধা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে আর্থিক সংকটে বিদ্যুৎ বিল দিতে না পারায় ছাত্রাবাসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। ছাত্রাবাসে বিশেষ করে দুর্গম এলাকার ছাত্রছাত্রীরা এখানে থাকার সুযোগ সুবিধা হয়। ২ বছর যাবত তো সংকটে আছে, বিশেষ করে খাবার বিল ছাড়া, খাদ্য বিল ছাড়া আর কোনো সরকারি বরাদ্দ নাই। আমাদের প্রায় ৩ লক্ষ টাকার মতন বকেয়া বিদ্যুৎ বিল হয়ে গেছে। এই জন্য আমাদেরকে আমাদের কর্তৃপক্ষে সবসময় বিদ্যুৎ অফিস থেকে নোটিশ প্রদান করে যে কোনো সময় হয়তো বিচ্ছিন্ন করে দিতে পারে। বর্তমান ঠিকাদার যিনি আছেন উনি কিন্তু একটু শিক্ষার্থী বান্ধব ঠিকাদার বলা যায়। তিনি তার নিজের উদ্যোগে যতদূর সম্ভব সে চালিয়ে যাচ্ছে। আমাদের আবাসিক যে ছাত্রাবাসটা আছে এটাতে হচ্ছে বকেয়া আছে এখন পর্যন্ত রানিং নভেম্বর পর্যন্ত 2,20,000 টাকা। আমরা 2টা চিঠি দিয়েছি ওদের। এই মাসের 10 তারিখ পর্যন্ত সময় দেওয়া ছিল। 10 তারিখের পরেও তারা এভাবে যোগাযোগ করে নাই। তো আমি বলছিলাম যে ঠিক আছে, আপনারা 50% টাকা অন্তত পক্ষে এখন পেড করেন, পরে চালান, যখন হবে ধীরে ধীরে আবার দিয়েন। তো এই ধরনের কথা বলছিলাম, তারপরে তো ওরা যোগাযোগ করেনি। জেলা পরিষদ থেকে জানানো হয়েছে বরাদ্দ চেয়ে একাধিকবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই এই সংকট দূর হয়ে যাবে। জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি বছরেই বিভিন্ন ধরনের ছাত্রাবাসের জন্য বিভিন্ন ধরনের চাহিদা দিয়ে আমাদের যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আছে সেখানে আমরা চাহিদা পাবো। এবারেও এই অর্থ বছরে আমরা বরাদ্দ সে পাঠিয়েছি। আশা করি আমরা এবারে সকল ধরনের বরাদ্দগুলো আমরা পাবো। বরাদ্দ পাওয়ার পরে আশা করি আমরা এখন বর্তমানে বিদ্যমান যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। মহালছড়ি আবাসিক ছাত্রাবাসে ৬২ জন ছাত্র এবং ৩৮ জন ছাত্রী থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। দ্রুত বরাদ্দ পাওয়া গেলে এই সংকটের সমাধান হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা নিশ্চিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।